দেখেছেন সিয়াম পালন করা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কি না। সিয়াম পালন করা অবস্থায় ইনজেকশন যদি আমরা নিতে চাই, ইনজেকশন যেটা আমাদের শরীরে মাংসে পুশ করা হয় কিংবা সেটা পুশ করা যেটা আমাদের পাকস্থলিতে যায় না বা খাদ্যের কাজ করে না, সেটা নেওয়া যেতে পারে রোজার অবস্থায়, সেটা নেওয়াতে অসুবিধা নেই। টিকা কীভাবে, টিকা যদি কেউ নিতে চান টিকা নিতে পারেন, তাতেও রোজা ভাঙা হবে না। যেটা আমাদের খাদ্যের কাজ দেয়, স্যালাইনের কাজ দেয়, পানীয়ের কাজ দেয়, সেটা রোজা রেখে নেওয়া যাবে না। আর যেটা আমাদের পেটের ভিতরে প্রবেশ করে এরকম কিছু আমরা গ্রহণ করতে পারবো না। এর বাইরে সাধারণ যে ইনজেকশন সেটা আমরা নিতে পারবো এবং টিকাও আমরা নিতে পারবো। এটা রোজা ভঙ্গের কারণ নয়। কারণ রোজা ভঙ্গের কারণ হলো মূলত পাকস্থলিতে কোনো কিছু যাওয়া, পানাহার থেকে বিরত থাকার নাম হলো সিয়াম, সেটার পরিপন্থী কিছু পাওয়া। তো এখানে সেটা পরিপন্থী কিছু যেহেতু পাওয়া যাচ্ছে না, সো এটা সাধারণ ট্রিটমেন্ট হিসাবে নেওয়া যেতে পারে। আর যদি এরকম কিছু হয়, যেমন যেটা বললাম যে গ্লুকোজ স্যালাইন আপনি শরীরে পুশ করেছেন, সেটার মাধ্যমে খাদ্য বা পানীয়ের কাজ দিচ্ছে, তাহলে সেটি অবশ্যই রোজার জন্য ক্ষতিকর, রোজার জন্য রোজার সঙ্গে সেটা যাবে না, সঙ্গতিপূর্ণ হবে না, সেটা করা যাবে না। ঠিক একইভাবে যদি এমন কোনো মেডিসিন আমরা নিই যেটা পাকস্থলিতে যায়, তাহলে সেটাও জায়েজ হবে না। কিন্তু যেটা পাকস্থলিতে যাবে না সেরকম মেডিসিন যদি আমরা নেই, সেটা মাংসে হোক শরীরে কোথাও হোক, তাতে রোজা ভঙ্গ হবে না, সেই হিসাবে ইনজেকশন নিতে পারবেন।